সুপ্রভাত। বেঙ্গুলাই সিকেএসি বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা এবং এই অনুষ্ঠানে উপস্থিত বেঙ্গুলাই সিকেএসি বিদ্যাপীঠের সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীদের এবং আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের এই অনুষ্ঠানে আদরে আমন্ত্রণ জানাচ্ছি। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন আয়োজিত টুইনিং অফ স্কুল প্রোগ্রামে আমরা এই দুটি স্কুল আজকে একটি মেলবন্ধনে আবদ্ধ হতে চলেছি। টুইনিং অফ স্কুল এই ব্যাপারটা কি, তার একটা কনসেপ্ট ছাত্রছাত্রীদের মধ্যে থাকা উচিত। এই সমগ্র শিক্ষা মিশন যখন এই প্রোগ্রামটা চালু করে, তাদের উদ্দেশ্য ছিল প্রকৃতপক্ষে গ্রাম এবং শহরের ছাত্রছাত্রীদের মধ্যে একটা মেলবন্ধন ঘটানো। গ্রামের বেশ কিছু ছেলে ছাত্রছাত্রী শহরের প্রগতিশীল গতিময় জীবনধারা মধ্যে তারা বেশ কিছুদিন কাটাবে এবং সেখানকার জীবনশৈলী, সেখানকার চিন্তাধারা, ভাবনা, এগুলো তারা নিজেদের মধ্যে নিজেরা প্র্যাকটিক্যালি দেখবে। এবং একইভাবে শহরের ছেলেরা গ্রামে এসে তাদের এই প্রকৃতির পরিবেশে সেখানকার সংস্কৃতি, সেখানকার ভাবনা চিন্তা, সেগুলো অনুভব করবে। এর মাধ্যমে তাদের একটা দুটি স্কুলের মধ্যে একটা মেলবন্ধন বা সেতু তৈরি হবে। এটাই ছিল এই প্রোগ্রামের উদ্দেশ্য। উদ্দেশ্যটা অত্যন্ত মহৎ, কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে এই ঘটনাটি ঘটানো যাচ্ছে না। সেই জন্য এটাও একটা আমাদের থেকে বার্তা দিচ্ছি যে দূরত্ব বিধি মেনটেন যদি আমরা না করি, তাহলে যে করোনার ভয়াবহ গ্রাসে আমরা এতদিন আবদ্ধ ছিলাম, আবার হয়তো আমরা এই অনুষ্ঠানে জানাচ্ছি এবং আমি চাই যে পুরো হবে আমাদের মধ্যে চিন্তাধারার যে একে অপরের সঙ্গে আমরা যে শেয়ার করব, ভাবনার যে শেয়ার করব, জ্ঞানে আমাদের দুটি স্কুলের মধ্যে একটা মেলবন্ধনের মধ্যে এবং এই টুইনিং স্কুলের আসল উদ্দেশ্যটা সফল। আসল উদ্দেশ্য শিক্ষার একটাই, যে চিন্তার মুক্তি, মনের উদারতা বৃদ্ধি, এইটা এই প্রোগ্রামের মাধ্যমে বেরিয়ে আসে। একটাই কথা ছাত্রছাত্রীদের বলবো যে কখনো উপমন্ডুক হবে না। কুয়োর ব্যাঙের মতো একটা জায়গায় আবদ্ধ থেকে কখনোই সমগ্র জ্ঞান থেকে বেরিয়ে আমরা যদি জ্ঞান অর্জন করতে পারি, মনের বিস্তার মনের তবেই কিন্তু প্রকৃত যেটা আছে সেটা মনের বিস্তার হতে পারি, তবেই কিন্তু হবে। এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে সফলতা কামনা করছি। আমার বক্তব্য শেষ। প্রধান শিক্ষককে জানাই সুপ্রভাত। ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত ছাত্রছাত্রী যারা আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তাদেরকে স্বাগত জানাই। আর আমাদের এই বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকাগণ কদিন ধরে নিরলস পরিশ্রম করে চলেছে ছাত্রছাত্রীদের সঙ্গে, তাদেরকে আজকে সংবর্ধনা জানাই এবং আমার প্রিয় ছাত্রছাত্রী আজকে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তাদেরকে জানাই আমার অন্তরের ভালোবাসা। আজকে আমরা একটা খুব সুন্দর অনুষ্ঠানে এসে মিলিত হয়েছি, যেটা সর্বশিক্ষা মিশনের উদ্যোগে উলুবেড়িয়া ইস্ট সার্কেলের মধ্যে দুটি বিদ্যালয় অত্যন্ত প্রথিতযশা
বেলকুলাই চন্দ্রকুমার অধরচন্দ্র বিদ্যাপীঠ এবং খলিশানী জাতীয় বিদ্যাপীঠ, এই দুই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে আমরা ভাব এবং ভাবনার আদান প্রদান করব, নিজেদের সাংস্কৃতিক পরিচয় এর মাঝখানে তুলে ধরব। আমাদের সব কথাতেই রবীন্দ্রনাথ বারবার চলে আসেন। আজকে রবীন্দ্রনাথের একটা কথা ধার নিয়ে বলি, পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে আনে নানা উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, আজি এই ভারতের মহামানবের সাগর তীরে। আজ পশ্চিম দ্বার খোলেনি, আজকে খলিশানী জাতীয় বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জন্য তাদের দরজা খুলে দিয়েছে। আমরাও খুলে দিয়েছি আমাদের দরজা। আজকে দুটো বিদ্যালয় তাদের নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করবে। অত্যন্ত সুন্দর একটা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আজকে শুভ সূচনা হয়েছে। সারা দিনটা এরকম সুন্দরভাবেই কাটুক, এই শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
আর ভেদাভেদে দূষিত হচ্ছে তোমাদের অস্থি রক্ত মজ্জা। লোভ লালসা হিংসায় গ্রাস করেছে তোমাদের মনুষ্যত্ব ও মানবিকতা। অথচ একদিন ছিল যখন সবাই এক সুরে বলতো, উঠো গো ভারত, উঠো আঁকো জগতে জগৎ, দুঃখ হয়তো তোমাদের কাছে আজ দেশপ্রেমের বিজ্ঞাপনের তারিখ। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখতে ভারী কষ্ট হতো আমাদের। আমরা তো মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়। সে রোদ্দুর হতে চেয়েছিল। শান্ত বর্ষণ, কাকটাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর, যা আমার জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে মেঘ বলল, যাবি অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরে একলা পাহাড়, অনেক দূরে গহন সেবন, দেখতে পাবি। যাবি জানলা দিয়ে আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল, যাবি আমার সঙ্গে যাবি, আমার সঙ্গে যাবি, কেমন করে যাবো রে মেঘ, আমার ঘেরা এখান ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো, কেমন করে যাব, কেমন করে যাবো রে মেঘ, কেমন করে যাব। কেমন করে যাবো। মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, পাতায় পাতায় ভালোবাসা শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, আনবো জলোচ্ছ্বাসের প্রেম, বৃষ্টি হয়ে ভাঙবো ভেঙে পড়বো। ভাঙবো ভেঙে পড়বো। তুই যাবি তুই যাবি আমার সঙ্গে, যাবি আমার সঙ্গে যাবি, যাবো যাবো না, পারবো না রে যেতে, পারবো না রে যেতে, আমার হচ্ছে কাজের আমার আছে বাঁধন, কাজের বাঁধন, কাজেই কাজেই থাকি মেঘ, কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, তখন আমি যাই, সীমার বাঁধন ভাঙিয়ে ধরে এক ছুটে পালাই, ছুটে পালাই, তখন আমি যাই। তখন আমি যাই, স্বপ্নে আমার স্বপ্নে গেরুয়া আমার নদী, গেরুয়া নদী, স্বপ্নে আমার স্বপ্নে সুন্দর আমার আকাশ, আকাশ, স্বপ্নে আমার স্বপ্নে দূরের আমার পাহাড়, দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের জাগরণের এই যে আমি, কৃতদাসের কৃতদাসের মতো, জাগরণের জাগরণের এই যে আমি, এবং আমার এবং আমার জীবন, কাজ অকাজে কাজ অকাজে গুণা সুন্দরী গুণা, মুখোশ ঘেরা জীবন, মুখোশ ঘেরা জীবন, তবুরে নেই দুপুরে নেই যাবো। যাবো। একদিন একদিন তোরই সঙ্গে তোরই সঙ্গে শ্রাবণ খাওয়ার শ্রাবণ নতুন খাওয়ার রঙে নতুন রঙে যাবো রে মেঘ, যাবো। মেঘ যাবো। সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে। মল্লিকা সেনগুপ্তের কবিতা কন্যাশ্রী। কবিতা আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে আশ্বিনের এক প্রাগৈতিক শ্রীরামকৃষ্ণ যে দুর্গার গ্রহণ করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদূত অশ্বত্থ পাঠিয়েছিলেন, সেই দুর্গা 21 শতকে নারীর ক্ষমতায়ন, 21 শতকে তার মহাতেজ চিরজাগরুক আগুন জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। মাটির পৃথিবীর প্রতিটি নারীর হে মহামানবী, তোমাকে সালাম। মানবী, তোমার নাম মেয়েটির নাম দুর্গা সুরেন্দ্র দে। মেয়েটির নাম
দুর্গা মার ছিল স্তবীপতি। না অক্ষর জ্ঞান ছটে, ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা সর্বশিক্ষা হয়েছে অভিযানে ইংরেজি পেয়ে স্কুলে বৃত্তি। ভর্তি। দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। গান ইংরেজি ভাষা বা গান হাতে, ইংরেজি ভাষা বা কম্পিউটারে হাতে। শিখেছে ইমেল পাঠাতে। কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার বুলবুলি জৌনিয়কে অঙ্কের স্যার গায়ে হাত দেন জৌনিয়কে পড়া শেখানোর গায়ে সুযোগে। হাত দেয় পড়া দুর্গা শেখানোর। জানে না কোনটা যৌন লাঞ্ছনা, দুর্গা জানে না কোনটা সেটা যৌন নুলে পেটে লাঞ্ছনা। সেটা কথা নুলে পেটে মানছো না। কথাটা মানছো না। শেষে একদিন শেষে স্যারের একদিন নোংরা হাতটা স্যারের নোংরা মুছড়ে হাতটা দিয়েছে দুর্গা মুছড়ে মেরেছে দিয়েছে ঝাপটা। দুর্গা মেরেছে ঝাপটা। ঠিক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে মাটিতে শ্যাওলা। আকাশে উড়বে হবে আকাশে কল্পনা উড়বে চাওলা। হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে যদি পড়ে না তার বিমান দুর্দার, ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবে বটিক মহাকাশচারী দুর্গা। হবে বটিক দুর্গা। বিশ্বায়নী কন্যায় বিশ্বায়নী কন্যায় খণ্ড 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 মানচিত্রে খণ্ড মানচিত্রে বাংলা বিহার বাংলা, রাজস্থানে বিহার, রাজস্থানে সাধারণী নমস্তুতে সাধারণী নমস্তুতে কন্যাব্রতে কন্যাব্রতে পত্নীব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে আমার প্রান্তরে দুর্গা পথে স্কুল প্রান্তরে থাকে। স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আমার আপদে দুর্গা আমাকে মা বিপদে বলে আপদে ডাকে। আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আমার আত্মরক্ষায় দুর্গা শরীর পূর্বে আত্মরক্ষায় বন্যা। শরীর পূর্বে বন্যা। আমার দুর্গা নারী আমার দুর্গা গর্ভের নারী রক্ত গর্ভের মাংস রক্ত কন্যা। মাংস কন্যা। আমার দুর্গা আমার গুলগাল দুর্গা মেয়ে। গোলগাল মেয়ে। আমার দুর্গা আমার তন্নি। দুর্গা তন্নি। আমার দুর্গা আমার কখনো দুর্গা ঘরোয়া ঘরোয়া, কখনো আগুন কখনো বন্দী। আগুন বন্দী। আমার দুর্গা মেঘা আমার দুর্গা বালিকা মেঘা বালিকা, শীতলা বাঁধরা। শীতলা বাঁধরা। আমার দুর্গা মুখ আমার হয়ে দুর্গা জলে মুখ আমার হয়ে জলে সারা আমার ঘেরা। সারা আমার ঘেরা। দুর্গা মণিপুর আমার জুড়ে দুর্গা মণিপুর নগ্ন জুড়ে মিছিলে নগ্ন হাতে। মিছিলে হাতে। আমার দুর্গা কাস্তে আমার হাতুড়ি দুর্গা আউশ হাতুড়ি ধানের আউশ মাঠে। ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল আমার দুর্গা ধরেছে ত্রিশূল স্বর্গে ধরেছে এবং স্বর্গে মর্তে। এবং মর্তে। আমার দুর্গা আমার বাঁচতে দুর্গা বাঁচতে শিখেছে শিখেছে নিজেই নিজের শর্তে। নিজের শর্তে। আন্দোলনী উগ্রপন্থী, আন্দোলনী উগ্রপন্থী, শিক্ষা প্রতি শিক্ষা কর্মযজ্ঞে, প্রতি কর্মযজ্ঞে, রান্নাঘরে রান্নাঘরে আতুর মা ঘরে, তুঝে মা সালাম, তুঝে সালাম, অগ্নিপথে যুদ্ধ অগ্নিপথে জয়, যুদ্ধ জয়, লিঙ্গ সামনে লিঙ্গ শ্রেণীর সামনে সামনে, শ্রেণীর সামনে, দাঙ্গা ক্ষেত্রে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে, মা তুঝে মা সালাম, তুঝে সালাম, মা তুঝে মা সালাম, তুঝে সালাম। মা তুঝে সালাম। এই যে একটা অ্যারেঞ্জমেন্ট উইনিং অফ স্কুলস এরকম একটা সুন্দর এরকম একটা সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান যেটা নিয়ে আমরা বিভিন্ন ছাত্রছাত্রীরা যে সমস্ত ছাত্রছাত্রীরা তার সঙ্গে তো শিক্ষক আজকে যে প্রেজেন্টেশনটা আমি আজকে এখানে রাখতে যে চলেছি প্রেজেন্টেশনটা আমি এখানে এটা রাখতে চলেছি অ্যাকচুয়ালি বহু কথিত এটা বহু actually চর্চিত বহু কথিত বহু চর্চিত খুব একটা অন্যরকম মানে যা ভাব যা বিজ্ঞান ভাবতে বিজ্ঞান বললেই মনে হয় যেন তার একটা যুক্তি থাকতে বটেই প্রমাণ সাপেক্ষ ব্যাপার থাকবে কিন্তু বিজ্ঞান অনুমানের ভিত্তিতে এগিয়ে যাবে। তো আজকে আমাদের সেই টপিকটাই নিয়ে আমি এসেছি মাল্টিভার্স অর প্যারালাল ইউনিভার্স। কি এই মাল্টিভার্স? কি এই আমি মাল্টিভার্স? যদি বলি তোমাকে আমি কেমন যদি বলি দেখতে তোমাকে কেমন দেখতে, তোমাকে তোমার মতো অবিকল কেউ কি পৃথিবীতে আছে? কেউ কি পৃথিবীতে আছে? হুবহু একই রকমের দেখতে। হুবহু একই রকমের দেখতে। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। দেখো এখানে আমি দুটো ছবি দেখো দেখেছি। এখানে আমি দুটো ছবি দেখেছি। একটা হচ্ছে সনাতন ক্রিকেটার তাকে আমরা খুব ভালো করে চিনি, তাই তো? সচিন তেন্ডুলকার, তাই তো? আর তলায় সৌরভ গাঙ্গুলি আর আমাদের সৌরভ গাঙ্গুলি জনপ্রিয় আমাদের বাঙালি এবং জনপ্রিয় বাঙালি এবং তার সঙ্গে সঙ্গে প্রাক্তন প্রাক্তন অধিনায়ক আমাদের বাংলার এখন এই যে আমি ছবি থেকে বলতে পারবো যে উপরের যে ছবিটা সেটা সৌরভ গাঙ্গুলি। বলবো না নিশ্চয়ই। বলবো না নিশ্চয়ই। কেন বলবো না? তার কারণ হচ্ছে ছবিটার মধ্যে এমন কিছু ফিচার আছে যেটা থেকে বুঝেছি যে এই ছবিগুলো আলাদা। তো আমরা যখন আমাদের সামনে কোনো বস্তুকে দেখি তার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য দেখে বুঝতে পারি যেটা এই বস্তু এটা অন্য কিছু নয়। তো সেটাই আমরা বলেছি আমরা যা যা জিনিস এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখে থাকি তার সবকিছুই আমাদের পৃথক, অর্থাৎ আলাদা মনে হয়, প্রত্যেকটা যেন মনে হয় ইউনিক। আমি যদি বলি যে আমার সামনে একটা মোবাইল আছে, একটা মোবাইল আছে। Thank you.
continue to be creative. Creativity cultivate করতে কিন্তু বেশি কিছু লাগে না, শুধু একটা মন লাগে। এবং এই ক্রিয়েটিভিটিটা তোমাদের মানে এগিয়ে নিয়ে যাবে এবং তোমাদের ট্যালেন্ট যেগুলো আছে সেগুলোকে আনলিশ করবে, তোমাদেরকে সাবলিমেট করবে। তোমাদের ভেতর যে টক্সিসিটি রয়েছে, তোমাদের ভেতর যে কষ্টগুলো রয়েছে, সেগুলোর ক্রিয়েটিভিটি সম্পূর্ণভাবে এলিমিনেট করবে। সো ডোন্ট লিভ ক্রিয়েটিভিটি এভার। যদি 24 আওয়ার্স থাকে, মনে করবে ইউ হ্যাভ অনলি 23.5 hours. Half hour is for you. এবং টিম বিতে আছে শান্তনু মাইতি, সৌমিক মান্না, রূপকুমার দলুই, এবং টিম সিতে আছে সুমিত মণ্ডল, গোপাল অধিকারী এবং শুভজিৎ বিশ্বাস। ঠিক আছে, একটা স্ক্রিনে একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তো প্রথম টিমের কাছে একটা প্রশ্ন, এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, ছবিটা দেখা যাচ্ছে তো? ছবিটা দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে এটা কি? এটা কি? ওনাম উৎসব। বাহ, ভেরি গুড, ভালো উত্তর, ভেরি গুড। এটা হচ্ছে ওনাম উৎসব। ঠিক আছে, এবার আমরা পরের টিমের কাছে চলে যাই। টিম বি। বি এর কাছে প্রশ্ন, এই একটা খেলা দেখতে পাওয়া যাচ্ছে, একটা খেলা হচ্ছে এখানে, খেলার একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে এটা কি খেলা? খেলাটার নাম বলতে হবে, বলো। রাগবি। বাহ, ভেরি গুড, খুব ভালো উত্তর। আমি অনলাইন ক্লাস ভবিষ্যৎ তার বিপদের কথা বলতে চলেছি। 7/2019 ডিসেম্বর মাস চীনের উহান শহরে প্রথম করোনার আবির্ভাব ঘটে। তারপর এই করোনা সারা বিশ্বের খাবার বসাতে থাকে এবং ভারতও তার বাইরে যায় না। 2020 মার্চ মাসে আমাদের দেশে প্রথম করোনা ধরা পড়ে এবং তারপর আমাদের দেশের সরকার লকডাউন ঘোষণা করে। এই লকডাউনে সকল প্রতিষ্ঠানের সাথে সাথে স্কুলও বন্ধ হয়ে যায়। তখন এই অনলাইন ক্লাসই আমাদের শিক্ষাকে প্রতিনিয়ত চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছিল। বিতর্ক সভার পক্ষে বলতে চলেছি। 2020 সালের মহামারী করোনার প্রভাবে গোটা বিশ্ব জুড়ে অনেক ক্ষতি হয়েছে। তার মধ্যে একটি বড় ক্ষতি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষতি। আমরা যেহেতু কোনোভাবেই আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ রাখতে পারি না, সেই জন্য আমরা তখন অনলাইন ব্যবস্থার সাহায্য নিয়েছিলাম এবং আমরা চাইছি যে ব্যবস্থাটাকে আরও একটু এগিয়ে আরও করতে ফিউচারে, যাতে ভবিষ্যতে যে মহামারীগুলো আসতে চলেছে এবং বর্তমানেও মহামারীর প্রকোপ কিছুটা আছে, সেই কারণে আমরা চাইছি অনলাইন ব্যবস্থাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে। এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার অনেক সুবিধা হবে, যেমন আমাদের স্টুডেন্টরা নিজেদের বাড়িতে বসে কাজ করতে পারবে, নিজেদের বাড়িতে বসে পড়াশোনা চালাতে পারবে। এর ফলে তাদের অনেকটা এনার্জি লস কম হবে, তারা বাড়িতে থেকে নিজেদের পড়াশোনাটা অনেক ভালোভাবে চালাতে পারবে। এই জন্যই চাইছি যে যাতে অনলাইন শিক্ষা ব্যবস্থাটাকে আমরা আরও দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। বিভিন্ন কারণে অর্থনীতি হয়ে পড়েছে, বিভিন্ন পুঁজিগত সমস্যা দেখা দিয়েছে এবং এই অনলাইন ক্লাসে করার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে স্মার্টফোন। এবং স্মার্টফোন কেনার জন্য দরকার টাকা। যেহেতু লকডাউনের সময় মানুষের হাতে টাকা পয়সা না থাকার কারণে তারা স্মার্টফোন কিনতে পারেনি, তাই এটি অনলাইন ক্লাসের একটি অন্যতম বাধা। কারণ অনলাইন ক্লাস করতে গেলে স্মার্টফোন চাই, সেক্ষেত্রে কিন্তু অফলাইন ক্লাসে কোনো ধরনের স্মার্টফোন আমাদের দরকার পড়ে না। অনলাইন ক্লাসের প্রথম সমস্যা হচ্ছে এটি যে সবার পক্ষে এই ক্লাস অ্যাটেন্ড করা সম্ভব নয়, তার স্মার্টফোন না থাকার কারণে।
দ্বিতীয়ত, অনলাইন ক্লাস চলাকালীন যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের কানেকশান বেড়ে গেলে সবসময় যে বা ইন্টারনেট কানেকশান সবসময় যে থাকবে এমন কোনো কথা নেই। কোনো কারণে ইন্টারনেট কানেকশান কখনো কখনো চলেও যেতে পারে। ফলে যখন অনলাইন ক্লাসে কোনো স্টুডেন্ট বা স্যার যখন মন দিয়ে কোনো জিনিস বোঝাতে চায়, তার মাঝে এই ইন্টারনেট কানেকশান যদি চলে যায় কোনো কারণে, তা আমরা আমাদের মনোসংযোগ হারিয়ে দেব। ফলস্বরূপ আমরা চেষ্টা করলেও আমরা পড়াটা বুঝতে পারি না বা তার সম্পর্কে কিছুই বুঝতে পারি না। এটি হচ্ছে অনলাইন ক্লাসের একটা ফলাফল, যার ফলে আমরা যেটা বুঝতে চাইছি বা শিখতে চাইছি অনলাইন ক্লাসের দ্বারা বা আমাদের টিচাররা যেগুলি আমাদেরকে বোঝাতে চাইছে সেগুলি তারাও ঠিকমতোভাবে বোঝাতে পারে না এবং আমরাও ঠিকমতোভাবে বুঝে উঠতে পারি না। ফলস্বরূপ আমাদের না জানাই থেকে যায়। আমি করেছিলাম ডক্টর ডেভিড হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী রূপকুমার দলুই। আমাদের বর্তমানে ক্লাস বন্ধ থাকার কারণে, আগে ক্লাস বন্ধ থাকার কারণে আমরা ক্লাসগুলো ঠিকভাবে অ্যাটেন্ড করতে না পারার কারণে আমাদের স্কুল কর্তৃপক্ষ স্কুলের ঠিক গ্রুপ বানিয়ে দেয় হোয়াটসঅ্যাপে, যার মাধ্যমে আমরা স্কুলের ক্লাসগুলো অ্যাটেন্ড করি। কিন্তু এই অনলাইন ক্লাসে অনেক খারাপ দিকও রয়েছে। বলা যায় করোনার কারণে লকডাউন জারি হয়েছিল, তার কারণে শিক্ষা ব্যবস্থা অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং এই শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে অনলাইন ক্লাসগুলি সাহায্য নেওয়া হয়। এই অনলাইন ক্লাসগুলিতে ভিজুয়াল লার্নিংয়ের মাধ্যমে অনেক কিছু শেখানো হয়। কিন্তু এছাড়া অনলাইন ক্লাসে অনেক সমস্যা রয়েছে, যেমন একটি বলা যেতে পারে চোখের সমস্যা। অনলাইন ক্লাসে এক দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে ফোনের যে ব্লু লাইট সেটি আমাদের চোখের পক্ষে ক্ষতিকর এবং এই ব্লু লাইটের কারণে আমাদের চোখে জল পড়া, এছাড়াও চোখের নানা রকম সমস্যা হতে পারে। এছাড়াও হতে পারে মাথা ব্যথা। এসব কারণগুলি দিয়ে অনলাইন ক্লাসে অনেক ক্ষতিকর দিক রয়েছে। তার মধ্যে আরেকটি বলা যেতে পারে অনলাইন ক্লাসের যে ফোনের যে রেডিয়েশনের কারণে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে। এছাড়াও অনলাইন ক্লাসে যে শিক্ষক আমাদের 18 নাগাদ তার থেকে অনেকটা কম হয়েছে। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে যখন এই আলট্রাভায়োলেট রে আমাদের পৃথিবীতে অতিরিক্ত পরিমাণে আসছিল, তখন আন্টার্কটিকা মহাদেশের বরফ গলে যেতে থাকে এবং এই আন্টার্কটিকা মহাদেশের বরফ গলে যাওয়ার জন্য আমরা দেখতে পাই যে সমুদ্রের জলতল বাড়তে থাকে। কিন্তু যখন লকডাউনের ফলে দূষণমাত্রা কমে গেল, যার ফলে ওজন স্তর ফিরে এলো, যার ফলে অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে আর অত পরিমাণে এসে পৌঁছছিল না, যার ফলে আন্টার্কটিকার বরফ গলনের হার কমে গিয়েছিল এবং সমুদ্রের জলতল বাড়ার যে হারটা ছিল সেটাও ধীরে ধীরে কমে যাচ্ছিল। আমরা দেখতে পাই যে লকডাউনের সময় রাস্তাঘাট থেকে হোটেল, রেস্টুরেন্ট সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, যার ফলে আমরা আগে দেখতাম যে কোভিড আগে যে অনেক মানুষ, গ্রামের মানুষ ধরতে পারে কম, কিন্তু শহরের অতিরিক্ত পরিমাণে বা বেশিরভাগ মানুষ দেখতাম প্রায় প্রত্যেক দিন হোটেল, রেস্টুরেন্টে তাদের নিজে ডিনার, সাপার যাই হোক সেটা তারা খেত। কিন্তু যেহেতু লকডাউনের জন্য হোটেল রেস্টুরেন্ট বন্ধ ছিল, তারা আর সেই বাইরের খাবার খেতে পারছে না। আর আমরা এই কয়েক বছর আগে শুনেছিলাম যে পচা মাংসের একটা ব্যাপার দেখা গিয়েছিল, সেটা কিন্তু বেশিরভাগ আমরা দেখতে পাই যে সেটা তো বেশিরভাগই দেখতে পাই যে বড় বড় রেস্টুরেন্টের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে পচা মাংস ব্যবহার করে তাকে সুন্দর করে। ছিল পাখি, সে ছিল মূর্খ, সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত, উড়িত, জানিত না
কায়দা কানুন কাকে বলে? রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনে ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাবনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দড়ি না পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে, শিক্ষার একেবারে হদ্দমুদ্দ। কেহ বলে, শিক্ষা যদি নাও হয়, খাঁচা তো হইল পাখির কি কপাল। শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই বাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নশ্বর হইয়া বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করতে করলেন। যে দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যার ধরে না। লিপিকরের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া। তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই। মেরামত তো লাগিয়াই আছে। তারপরে ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর, এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্ধুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো খুড়তুতো মাসতুতো ভাইরা খুশি হইয়া কোঠাগালাখানায় গদি পাতিয়া বসিল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবে তবে ডাকুন শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়া মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন। আর তখনই ভাগিনার গলায় সোনার হার চলিল। শিক্ষা থেকে ভয়ঙ্কর তেজে চলে গেছে। রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অনাত্ম লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল, সাপ, ঘণ্টা, ঢাক, ঢোল, কারা, নাগারা, তুড়ি, ভেড়ি, দামামা, কাঁসি, বাঁশি, কাঁসর, খোল, করতাল, মৃদঙ্গ, জগঝঙ্ক। পণ্ডিতেরা গলা ঝাড়িয়া টুকি নাড়িয়া মন্ত্রপাঠে লাগিলেন। মিস্ত্রি, মজুর, শ্যাকরা, লিপিকর, তদারক নবিশ আর মামাতো, পিস্তুতো, খুড়তুতো এবং মাস্তুতো ভাই জয়ধ্বনি তুলিল। ভাগিনা বলিল, মহারাজ, কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বলিলেন, আশ্চর্য, শব্দ কম নয়। ভাগিনা বলিল, শুধু শব্দ নয়, পিছনে অর্থও কম নয়। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগিল। বলিলেন, ওই যা, মনে তো ছিল না, পাখিটাকে দেখা হয় নাই। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা যায়। দেখা হইল, দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখিটার যে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না। মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই, খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখি মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। দেখিলেন
শরীরে রোমাঞ্চ ভরা। এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমোলা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকে যেন আচ্ছা করিয়া কান বলিয়া দেয়া হয়। পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর মতো আধমন হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক, তবু স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমের টানা ছটফট করে। এমনকি এক একদিন দেখা যায় তার রোগা চোখ দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, একে বেয়াদব। তখন শিক্ষা মহলে হাপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাদম পিটানি, লোহার শিকল তৈরি হইল। পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া পড়িল। এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তার কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতের এক হাতে কলম এক হাতে সর্দি লইয়া এমনি কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। কামারের পশার বাড়িয়া কামারগিন্নির গায়ে সোনা দানা চড়িল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল, কোনো কালে যে কেউ তা ঠাকুর করিতে পারে না। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম। আর কি ওরে? না। আর কি গান গায়? না। দানা না পাইলে আর কি চেঁচায়? না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন। সে হাঁ করিল না, সে হুঁ করিল না। কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খস খস গজ গজ করিতে লাগিল। বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়া কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বলির আকাশ আকুল করিয়া। নমস্কার।